সো হ্যালো মেনি গাইজ, আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি বলবো আজ আপনারা কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাবেন। আর প্রফেশনাল থাম্বনেল বানালে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে, আর ক্লিক করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আমি আপনাদের সাথে আছি সাইমন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। তাই ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আরও, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিও অন করে দিবেন। আর আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো আমাকে সবাই সাপোর্ট করবেন। তো ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি যে কাজটি করতে হবে, তারপর আপনার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন, পিকচার ল্যাব, এখানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন পিকচার ল্যাবের উপর। পিকচার ল্যাবে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এটাকে করে দিবেন। করার পর আপনাকে যে কাজটি করতে হবে তা ভালো করে দেখে নিন। উপরে দেখতে পারবেন একটা ডিলিট বলে অপশন আছে, এখানে ক্লিক করে ওকে করে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা দেখে নিন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। তারপর ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, এখানের উপর একটা ক্লিক করে দিবেন। আমি দেখে দিচ্ছি। এই অপশনের উপর একটা ক্লিক করে আপনারা সাইজটি নিয়ে নেবেন। আমি যে সাইজটি নিচ্ছি আপনারা সেই সাইজটি নিয়ে নেবেন। তারপর সাইডে দেখতে পারবেন এরকম একটা অপশন, এখানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন ইউটিউব ব্যানার, এই ইউটিউব থাম্বনেল, এখানের উপর একটা ক্লিক করে ওকে করে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা ভালো করে দেখে নিন। তারপর আপনি আপনার কালার সিলেক্ট করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো কালার নেবেন। আমি আমার একটি কালার নিয়ে নিচ্ছি। তো আপনি যে কোনো কালার নিয়ে নেবেন। তো আমি আমার কালার নিচ্ছি, আর আপনারা অবশ্যই কালারফুল একটি কালার নিয়ে নেবেন। আমি একটি কালার নিচ্ছি, তো আপনারা এটিও নিতে পারেন চাইলে। তো কালার নেওয়ার পর টিক চিহ্নের উপর ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন একটা প্লাস আইকনের উপর একটা অপশন রয়েছে, এখানের উপর একটা ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানের উপর একটা ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি ফ্রম গ্যালারিতে উপর ক্লিক করে দিবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর যে কাজটি করতে হবে আপনাকে একটি পিএনজি লিঙ্ক দিয়ে দেবো, আমি ডেসক্রিপশন বক্সে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার পিএনজি লিঙ্কটি আমি সেট করেছি, আমি যেভাবে সেট করছি আপনারা সেভাবে সেট করে নেবেন। তো এটাকে কিছু ছোটো করে নেবেন, ছোটো করলে সেট মতো বসে যাবে। তারপর টিক চিহ্ন উপর ক্লিক করে তারপর এটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি নিচে দেখতে পারবেন এরকম একটি অপশন, তারপর আপনি সাইডে চলে যাবেন। কিছু এগিয়ে গিয়ে আপনি এরকম একটি অপশন পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি অপশন পাবে গোলাকার মতন, এখানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অন করে দিবেন। তারপর টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আরও সাইডে চলে যাবেন। তারপর এখানের উপর একটা ক্লিক করে তারপর এটাও অন করে দিবেন। অন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি ঠিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তারপরে সাইডে দেখতে পারবেন আরেকটি অপশন রয়েছে, এখানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটিও অন করে দিবেন। তারপর ঠিক চিহ্নের উপর ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা ভালো করে দেখে নিন। তারপর আপনি নিচে দেখতে পারবেন বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই প্লাস এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে টাইটেল রয়েছে এটাকে সিলেক্ট করবেন। আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু লিখে নেবেন। তো আমি যেভাবে লিখছি আপনারা এভাবে লিখে নেবেন। এইটুকু লিখে আমি ওকে করে দিলাম। ওকে করার পর আপনাকে যে কাজটি করতে হবে, সাইডে চলে যাবেন। সাইডে চলে আসার পর আপনি ফন্ট ইউজ করে নেবেন। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, তাই আমার একটি ফন্ট আছে মাই ফন্ট, আমি আমার ফন্টটি ইউজ করছি। আপনি যে কোনো ফন্ট ইউজ করে নেবেন। তারপর আপনি ওকে করে বের হয়ে আসবেন। তারপর আপনি যে কাজটি করতে হবে, তারপর এই গোলাকারের মতো একটা অপশন রয়েছে, এখানে উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অন করে দিবেন। অন করার পর টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো আমি দেখি কালার সেট হয় কি না। না, কালার সেট হয় না, এটাকেই সিলেক্ট করে দিবেন।
তারপর আপনি এই যে নিচে চলে যাবেন, একটু নিচে গিয়ে দেখতে পারবেন এরকম একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এটাকে অন করে দিবেন। অন করার পর আপনি টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ঠিকমতো একটি বসিয়ে টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা ভালো করে দেখে নিন। তারপর আপনি টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তারপর একবারে প্রথমে চলে যাবেন, তারপর দেখতে কপি বলে একটা অপশন রয়েছে, এখানে উপর একটা ক্লিক করবেন। এই কপি বলে একটা অপশন রয়েছে, এখানে উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এডিটের উপর একটা ক্লিক করে দেবেন কোনো মতন। এখানে আপনি দ্বিতীয় লাইনটি যা দিবেন তা একটু লিখে নেবেন। তারপর আমি এটাকে ওকে করে আপনার সাইজ মতো বসিয়ে নেবেন। তো আমি আমার সাইজ মতো বসিয়ে নিচ্ছি। তারপরও আপনি একইভাবে এটাকে কপি করে আপনি আরেকটি লাইন লিখে নেবেন। আমি আমার এটিকে কপি করে আমি আরেকটি লাইন লিখছি, তো আপনারা যে কিছু লাইন লিখতে পারেন। তারপর আমি আবারও আগের মতো ওকে করে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা এরকম কপি করে বসিয়ে নেবেন, তারপর আপনার কাজটি সহজ হবে। তারপর আপনি কপি করে আরেকটি লাইন লিখে নেবেন। আমি আগের মতো আর কি লেখা নেওয়ার পর ওকে করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবেই বসিয়ে দেবেন। তাই আপনিকে বলবো, আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। এভাবেই আপনি ফুল এইচডি থাম্বনেল বানাতে পারবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা দেখে নিন। তারপর আপনি অবশ্যই এটাকে সেভ করে নেবেন। উপরে দেখতে পারবেন সেভ বলে একটি অপশন রয়েছে, এখানে উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি নিচে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে সেভ গ্যালারি, সেভ টু গ্যালারির উপর একটা ক্লিক করে থাম্বনেলটি সেভ করে নেবেন।